আসসালামু আলাইকুম। রান্না করব বিলে মাছ, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর আছে রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। তো আমি মাছটা রান্না করার জন্য মেখেই বসাবো, বাট মাছটা আমি ভেজে দেবো, এই জন্য মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন আমি আলুটা মেখে নেব। চলুন মেখে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচামরিচ, হলুদের গুঁড়া সামান্য, মরিচের গুঁড়া সামান্য। যেহেতু কাঁচামরিচ ইউজ করেছি তাই মরিচের গুঁড়াটা অল্প দিবেন। পরিমাণ মতো লবণ, সামান্য ধনিয়ার গুঁড়া। এখন আমি টমেটো দিয়ে সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মেখে নেব। কড়াইতে তেল দিয়ে সুন্দর করে গরম করে নিয়েছি। এখন আমি এই যে মেখে রাখা আলুটা সুন্দর করে তেলে দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ কষিয়ে এরপরে আমি মাছ দিব। চলুন তাহলে আলুগুলো তেলে দিয়ে দিই। এই যে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখাচ্ছি, এই যে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢেকে দিব। দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে ঢেকে দিলাম। দেখুন পানিটা সম্পূর্ণ টেনে গেছে। আমি আরেকটু ভাজা ভাজা করব, এই জন্য আবার ঢেকে দিচ্ছি। দেখুন আমার তরকারিটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিচ্ছি। আপনারা সবাই এইভাবে রান্না করে অবশ্যই একবার খেয়ে দেখবেন। সবাই আমার পেজটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।